আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালের পরিবেশটা আজকে ভীষণ সুন্দর। আমার ওয়েদারটা বাচ্চাটা দেখি আমার বুঝে ভিডিও যাচ্ছে। বানানো শেখাচ্ছে। কাজটা শেষ করে আমি কয়টা চাল ঝেড়ে নিছি। তারপর তহমিনাকে বলছি চাল ধুয়ে ওর চুলোয় ছড়িয়ে দিয়ে আমাকে জাল ঝরিয়ে দিয়েছে। তহমিনা আমার হাতে অনেক কাজ করে দেয়। আমি না আপনারা আপাকে খুব তহমিনাকে ভালোবাসি, নিয়ে কোনো আমিও বাজে কমেন্ট তহমিনাকে খুব করবেন না। ভালোবাসি। মানুষ আশা আল্লাহর করি সৃষ্টি, আপনারাও আল্লাহর সৃষ্টি ভালো কখনো দৃষ্টিতেই অসুন্দর তাকে হতে পারে দেখবেন, না। সবাই তাকে ভালোবাসবেন। আমার বাবুরা কত কষ্ট করে আমার বটির আচারটা ঠিক করে দিচ্ছে। সন্তান না থাকলে বোঝাই যায় না কষ্ট কী জিনিস। এর জন্য আমরা যেমন কষ্ট করি, ঠিক আমাদের সন্তানরাও আমাদের জন্য তেমনই কষ্ট করে। আমার হাঁস মুরগিগুলো খুবই জ্বালাতন করে, বেশিরভাগ তহমিনাই ওদের দেখাশোনা করে, আমি খুব কমই দেখাশোনা করি। তহমিনা হাঁস মুরগিগুলো খেতে দেয়, এই জন্য প্রত্যেকটা দিন তহমিনা আর পিছে পিছে হাঁস মুরগিগুলো কি করে ঘোরে দেখেই বুঝতে পারছেন আপনারা। ফ্যামিলিতে আমরা চারজন, তহমিনা, আমি, তহমিনার ছেলে আর আমার বাবু। আমার ছেলে আর তহমিনার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। রান্নার আজকে কিছু তেমন ছিল না, তাই তো আমি আর তহমিনা মিলে ফ্রিজ থেকে কিছু মাছ আর পটল আর দিয়ে রান্না করে নিচ্ছি। এর ভিতরে তহমিনা হাতের যত কাজ ছিল সব তহমিনা সেরে গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিয়েছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আমার ছোট্ট পরিবারে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। দোয়া করি আপনারাও ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। তহমিনা ওর সন্তানের জন্য দোয়া করবেন, আর আমার সন্তানের জন্যও আপনারা দোয়া করবেন। তহমিনা মিলে খাবারগুলো গুছিয়ে নিয়ে উপরে চলে এসেছি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে বিড়াল আসছে, আবার বিড়ালটার কিছু খাবার দিয়েছি। তারপরে আজকের ব্লগ এইভাবে শেষ করছি। আল্লাহ হাফিজ।